করছি। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গুরু মহারাজ জি কি জয়, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপায়, প্রভুর আশীর্বাদে আজ আবার আমরা সবাই একত্রিত হতে পেরেছি। একটু আমি দুঃখিত, এই লিংক নিয়ে একটু আপনারা হয়তো বিভ্রান্ত হয়েছেন, কিন্তু সেটি সম্পূর্ণভাবে যান্ত্রিক ত্রুটি, আমার মানে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি ক্ষমা চাইছি। এবং আজকে আমরা আমাদের অনুষ্ঠান যেরাম আমরা শুরু করি, দিদিরা যেরাম পাঠ করেন, প্রভু আজকে আমাদের দিয়ে কি বলাবেন প্রভুই জানেন, তিনি ঠিক করে রেখেছেন। আমি আজ তো স্বয়নেই একাদশী না, বিষ্ণু এখন 4 মাসের জন্য যোগ নিদ্রায় চলে যোগ নিদ্রায় যাচ্ছেন। তো প্রভু সীতাদিকে আমি অনুরোধ করি যে দিদি আপনি আপনার সুমধুর কণ্ঠে বৈদিক মন্ত্র পাঠ দিয়ে শান্তির যে আবহাওয়া আপনি তৈরি করেন, আমরা তার জন্য কৃতজ্ঞ। আপনি পাঠ করুন দিদি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। ওম গণানাং ত্বং গণপতিং হবাবহে কবিং কবিনাং উপমশ্রবস্তবং জ্যেষ্ঠরাজং ব্রহ্মণাং ব্রহ্মণস্পদ আনঃ শৃण्वन्नोतिभिः सादनं महागणपतये नमः। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सन्नो मित्रः संवरुणः सन्नो भवत्यर्यमा सन्नो इन्द्रो बृहस्पति सन्नो विष्णुरुक्रमः। नमो ब्राह्मणे नमस्ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाख्यभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनूभिः व्यसेमदेवहितं यदायु स्वस्ति न इन्द्रो वृद्धश्रवा स्वस्ति न पूषा विश्ववेद स्वस्ति नस्ताख्यो अरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे नमो अश्वग्ने नमो पृथिव्ये नमो औषधिभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सीन्धव माध्वीर्न सन्तोषधि मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवं रजः मधुघोरस्तु न पिता मधुमात्रो वनस्पति मधुमाङ्गस्तु सूर्य माध्वीर्गावो भवन्तु न। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय तु रामकृष्ण। जय मा जय। জয় তু শ্রীরামকৃষ্ণ। সীতা দিদির বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে আমাদের প্রভাতী অনুষ্ঠানে মঙ্গলাচরণের মতন প্রত্যেক দিন দিদি আমাদেরকে সমৃদ্ধ করেন। এবং আপনি আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন। শ্রী শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্র, মায়ের প্রণাম মন্ত্র এবং স্বামীজির প্রণাম মন্ত্র। ॐ
संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। जय गुरु महाराज जी की जय। जय ठाकुर, जय माँ, जय स्वामी जी महाराज जी की जय। जय জগন্নাথ মহাপ্রভু কি জয়। আজকে আমাদের প্রথম পাঠের জন্য মৌসুমীকে আমি অনুরোধ করব ভগবদ গীতার পাঠের জন্য। দেখো তো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনো। গত সপ্তাহ থেকে আমরা আবার শ্রীমদ্ ভগবদ গীতার পাঠাধ্যয়ন শুরু করেছি। তো গত সপ্তাহে আমরা প্রথম শ্লোকটি আস্বাদন করেছিলাম, প্রথম অধ্যায়ের, যেখানে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার মন্ত্রী সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন সেই শ্লোকের মাধ্যমে যে এই যে ধর্মক্ষেত্র, এই যে দেবভূমি, এই কুরুক্ষেত্রে তার পুত্র এবং যুধিষ্ঠিরাদি যে যুদ্ধের লড়াইয়ের জন্য জড়ো হয়েছেন, ওরা কি করেছিল সেইটি জিজ্ঞাসা করেছিলেন সঞ্জয়কে, এবং সঞ্জয় এই পরবর্তী শ্লোকে তার উত্তর দিচ্ছে। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं श्रीकृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। अर्जुन विषादयोग। संजय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं भूर्यं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনমব্রবীত। বলছেন সঞ্জয় যে রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যকে, হে মহারাজ, রাজা দুর্যোধন অর্থাৎ তৎকালীন সময়ে রাজা দুর্যোধন পাণ্ডবদের বুদ্ধকারে যে সজ্জিত বা সৈন্যবাহিনী দেখে তার গুরু আচার্য দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। পাণ্ডবদের সৈন্যবাহিনী কৌরবদের তুলনায় আকারে ছোট হওয়া সত্ত্বেও ধৃষ্টদ্যুম্নের নেতৃত্বে চমৎকার ব্যূহ বা সামরিক রূপরেখা তৈরি করেছিল। এটি দেখে দুর্যোধন চমকিত হন। দুর্যোধন সেনাবাহিনীর প্রধান সেনাপতি ভীষ্মের কাছে না গিয়ে প্রথমেই গেলেন গুরু দ্রোণাচার্যের কাছে, কারণ পাণ্ডবেরা, বিশেষ করে অর্জুন, ছিলেন দ্রোণাচার্যের অত্যন্ত প্রিয় শিষ্য। দুর্যোধনের মনে সংশয় ছিল যে যুদ্ধের সময় দ্রোণাচার্য পাণ্ডবদের প্রতি কোনো প্রকার কোমলতা বা অনুগ্রহ দেখান কিনা। আর এখানে সঞ্জয় রাজা সম্বোধন করেছিলেন কেন, যদিও সেই সময় আনুষ্ঠানিকভাবে ধৃতরাষ্ট্রই রাজা ছিলেন, তবুও সঞ্জয় দুর্যোধনকে রাজা হিসেবে সম্বোধন করেছেন। এর মাধ্যমে দুর্যোধনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও অসামান্য ক্ষমতার প্রকাশ পায়। পরবর্তী শ্লোকে আসি। পশ্বৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুম বূঢ়্যং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। দুর্যোধন তার গুরুকে বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য
দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা সামরিক ব্যূহে যে সুসজ্জিত পাণ্ডবদের এই বিশাল যে সৈন্য, সেই তাকে একবার পর্যবেক্ষণ করুন। এই শ্লোকে দুর্যোধন অত্যন্ত চতুরতার সাথে দ্রোণাচার্যের পুরনো যে ক্ষত ছিল তাতে আঘাত করলেন। দ্রোণাচার্য এবং রাজা দ্রুপদের মধ্যে অতীতে শত্রুতা ছিল। দ্রুপদ রাজা একটি যজ্ঞের মাধ্যমে এমন এক পুত্র লাভ করেছিলেন যার নাম ধৃষ্টদ্যুম্ন, যার জন্মই হয়েছিল দ্রোণাচার্যকে বধ করার উদ্দেশ্যে বা জন্য। তা জেনেও উদারচেতা দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তাকে পূর্ণ যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন। দুর্যোধন এখানে চতুরতার সাথে তব শিষ্যেন ধীমতা অর্থাৎ আপনার বুদ্ধিমান শিষ্য এই শব্দটি ব্যবহার করে দ্রোণাচার্যকে আঘাত করেন এবং তিনি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছিলেন যে আপনার উদারতার সুযোগ নিয়ে আপনারই শিষ্য আজ আপনাকে হত্যা করার জন্য শত্রু শিবিরে সেনাপতির ভূমিকা পালন করছে। তাই দয়া করে এবার নিজের কর্তব্য পালন করুন এবং শত্রুর প্রতি কোনো কোমলতা দেখাবেন না। বাইরে থেকে দুর্যোধন যতটা শক্ত দেখাচ্ছিলেন, ভেতরের ভীতি তাকে রাজনৈতিক কৌশল ব্যবহারে বাধ্য করছিল। সুসজ্জিত পাণ্ডব সেনাদল দেখে তার মনে যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল তা ঢাকতেই তিনি আচার্যকে উৎসাহিত ও প্রভাবিত করার চেষ্টা করেন। এই যে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় শ্লোক দুটি মহাভারতের রণক্ষেত্রের প্রথম মনস্তাত্ত্বিক যুদ্ধকে তুলে ধরে। এখানে দুর্যোধনের চাতুরী, রাজনৈতিক কূটনীতি এবং অন্তঃস্থ ভয়ের পাশাপাশি দ্রোণাচার্যের মহৎ কিন্তু ঝুঁকিপূর্ণ উদারতার প্রকাশ ঘটেছে। পরবর্তী শ্লোকে আসি। अत्र शूरा महिषवासा भीमार्जुन समायुधि युयुधान विराटश्च দ্রুপদশ্চ মহারথः। দুর্যোধন বললেন, এই পাণ্ডব বাহিনীতে এমন অনেক বীর ও মহাধনুর্ধর আছেন যারা যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ, যেমন যুযুধান অর্থাৎ সাত্তকী, রাজা বিরাট এবং মহারথী দ্রুপদ। ভীমার্জুনা শব্দটি এখানে দুর্যোধন শব্দ চয়ন করেছেন, এই শব্দটি ব্যবহার করেছেন এই শ্লোকে। কেন না, পাণ্ডবদের অন্যান্য বীরদের তুলনায় ভীম ও অর্জুন কৌরবদের জন্য বড় দুটি ভয়ের নাম ছিল। ভীমের ছিল অদম্য শারীরিক শক্তি এবং অর্জুনের নিখুঁত ধনুর্বিদ্যা। দুর্যোধন বোঝাতে চেয়েছিলেন যে কেবল ভীম বা অর্জুন একা নন, তাদের দলে থাকা বাকি যোদ্ধারাও ভীম এবং অর্জুনের মতনই ভয়ঙ্কর, তাই ভীমার্জুনা বলেছেন। মহারথী যুযুধান সাত্তকী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য ও যাদব বংশের পরম বীর যোদ্ধা। তিনি অর্জুনের কাছ থেকে ধনুর্বিদ্যা শিখেছিলেন। আর রাজা বিরাট পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় আশ্রয় দিয়েছিলেন। আর দ্রুপদ ছিলেন পাঞ্চাল দেশের রাজা এবং দ্রোণাচার্যের চিরশত্রু। এই দুজনই ছিলেন বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ রণকৌশলী। পরবর্তী শ্লোক। ধৃষ্টকেতুশ্চ কিস্তানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ। এছাড়াও আছেন ধৃষ্টকেতু অর্থাৎ সাহসী ও শৌর্যবান ধৃষ্টকেতু, বীর কাশীরাজ, চেকিতান, নরশ্রেষ্ঠ পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব। এই শ্লোকে দুর্যোধন পাণ্ডব পক্ষের আরো কয়েকজন প্রভাবশালী রাজা ও মিত্রদের তালিকা দ্রোণাচার্যের সামনে উপস্থিত করেন। ধৃষ্টকেতু ছিলেন চেদিরাজ শিশুপালের পুত্র। শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করা সত্ত্বেও ধৃষ্টকেতু ধর্মের পক্ষে অর্থাৎ পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করতে এসেছিলেন। আর চেকিতান, ইনিও একজন যাদব বীর এবং অত্যন্ত দক্ষ ধনুর্ধর ছিলেন। কাশীর রাজা বীর্যবান ছিলেন এবং যিনি তার বীরত্ব ও রণ নৈপুণ্যের জন্য বিখ্যাত ছিলেন।
আর পুরুজিত ও কুন্তিভোজ এই দুজন ছিলেন দেবী কুন্তির ভাই, অর্থাৎ পাণ্ডবদের মামা। নিজেদের আত্মীয়তার সুবাদে এবং ধর্মের টানে তারা বিশাল সৈন্যবাহিনী নিয়ে পাণ্ডবদের পক্ষে যোগ দেন। শৈব্য ইনি ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর এবং শিবির বংশধর। শাস্ত্রে তাকে নরপুঙ্গ বা পুরুষ শ্রেষ্ঠ বলে ভূষিত করা হয়েছে তার মহত্ব এবং রণশূরতায়। দুর্যোধন চতুর রাজনীতিবিদ ছিলেন। তিনি প্রতিপক্ষের শক্তি অত্যন্ত নিখুঁতভাবে মূল্যায়ন করেছিলেন, যা যুদ্ধের ময়দানে অত্যন্ত প্রয়োজনীয়। মুখে বীরত্ব দেখালেও প্রতিপক্ষের একের পর এক মহারথীদের নাম উচ্চারণ করার মাধ্যমে দুর্যোধনের অন্তর্নিহিত আতঙ্ক ফুটে ওঠে। এই তালিকায় উল্লেখিত প্রতিটি রাজা ও যোদ্ধা কেবল আত্মীয়তার খাতিরে নয় এবং বরং সত্য ও ধর্মের পক্ষে দাঁড়ানোর জন্যই শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরের পক্ষে যোগ দিয়েছিলেন। দিদি, আমি আর শেষ শ্লোকটি পড়ে শেষ করব। এখানে 3টি শ্লোক হলো তো আজকে? না না, 6 নম্বর অব্দি পড়ে দিচ্ছি, কারণ 6 নম্বর অব্দি এই নামগুলো আছে, আবার পরবর্তী দিনে আবার তাহলে প্রথম থেকে পড়তে হবে। তাই 6 অব্দি পড়ে দিচ্ছি, পরবর্তীতে আবার কৌরব পক্ষের এগুলো পড়া হবে। পরবর্তী শ্লোক হচ্ছে युधामुनश्च मुन्यश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथः। পরাক্রমশালী যুধামন্যু ও বীর্যবান উত্তমৌজা, সুভদ্রা পুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্রগণ এরা সকলেই মহারথ ছিলেন। এখানে বলছেন যে পাঞ্চাল দেশের এই দুই ভাই, এই যুধামন্যু এবং উত্তমৌজা, ছিলেন অর্জুনের অঙ্গরক্ষক এবং অত্যন্ত শৌর্যাভিমানী যোদ্ধা। মহাভারতে তাদের যুদ্ধের তাদের একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল না, অর্জুনের রথের চাকা রক্ষা করা, রথচক্র রক্ষক। যুদ্ধের সারথি ও চাকা রক্ষা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত দায়িত্ব, এবং সেই দায়িত্ব অর্জুন যখন তারা পালন করেছিলেন। অর্জুন যখন সামনে থেকে আক্রমণ করতেন, তখন পেছন বা পাশ থেকে যেন তাকে কেউ আক্রমণ করতে না পারে তা নিশ্চিত করতে এই যুধামন্যু এবং উত্তমৌজা সাথে থাকতেন। এরপর ছিলেন দুর্যোধন আলাদা করে অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যুর নাম করেছেন। অভিমন্যু বয়সে তরুণ হলেও রণকৌশলে তার পিতা অর্জুনের মতোই দক্ষ ছিলেন। তিনি গর্ভে থাকা অবস্থাতেই চক্রব্যূহে প্রবেশের বিদ্যা আয়ত্ত করেছিলেন। দুর্যোধনের মনে অভিমন্যুকে নিয়ে বিশেষ ভয় ছিল, কারণ অভিমন্যু কেবল অর্জুনের ধনুর্বিদ্যা পাননি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্নেহ ও যাদব বংশের সামরিক শিক্ষাও পেয়েছিলেন। এরপরে বলেছেন দ্রৌপদেয়া, অর্থাৎ উপপাণ্ডবগণ। দ্রৌপদীর গর্ভে পঞ্চ পাণ্ডবের 5 পুত্র জন্মগ্রহণ করেছিলেন। যুধিষ্ঠিরের পুত্র প্রতিবিন্ধ, ভীমের পুত্র শ্রুতসোম, অর্জুনের পুত্র শ্রুতকীর্তি, নকুলের পুত্র সতেনী এবং সহদেবের পুত্র শ্রুতসেন। এই 5 ভাই পাণ্ডব নামে পরিচিত ছিলেন এবং তরুণ বয়স হওয়া সত্ত্বেও তারা প্রত্যেকেই এক একজন দক্ষ বীর যোদ্ধা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন। এরপর বলেছেন সর্ব এব মহারথা। কেন বলেছিলেন না? দুর্যোধন এই শ্লোকের শেষে জোর দিয়ে বললেন যে পাণ্ডবদের এই সেনাদলের সকলেই মহারথী। মহারথী কাকে বলে? প্রাচীন ভারতের সমরশাস্ত্র অনুযায়ী যে যোদ্ধা অস্ত্র শাস্ত্রে পারদর্শী এবং যিনি একাকী 10,000 ধনুর্ধর যোদ্ধার সাথে একই সাথে যুদ্ধ করতে পারেন, তাকেই মহারথী বলা হয়। তো এই শ্লোকে দুর্যোধন বুঝতে পেরেছিলেন, বলছেন এই জন্য যে পাণ্ডবদের কেবল প্রবীণ অভিজ্ঞ সেনাপতিই নেই, বরং তাদের দলে বীর অভিমন্যু ও উপপাণ্ডবদের মতন উদীয়মান তরুণদের এক বিশাল শক্তি রয়েছে, যারা দীর্ঘস্থায়ী যুদ্ধে কৌরবদের জন্য চরম বিপজ্জনক। পাণ্ডবদের পক্ষে তরুণ ও প্রবীণ সব মহারথীদের তালিকা শেষ করে পরবর্তী শ্লোকে দ্রোণাচার্যকে মানসিকভাবে পরে আরো বলছেন, এবং দুর্যোধন দ্রোণাচার্যকে মানসিকভাবে প্রস্তুত করতে চেয়েছিলেন এদের নাম করে, যাতে কোনো শত্রু বা শিষ্যকে তিনি শিথিলভাবে না নেন। কৌরব পক্ষে অধর্ম ও অহংকার প্রধান থাকলেও পাণ্ডব পক্ষে প্রতিটি যোদ্ধা ধর্ম রক্ষা ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি
আনুগত্যের কারণে একতাবদ্ধ হয়েছিল। আজ আমার বাণীকে এখানেই বিশ্রাম দেব। योगेशं सच्चिदानन्दं वासुदेवं प्रजप्रियं धर्मसंस्थापकं वीरं कृष्णं वन्दे जगद्गुरुं। कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीकृष्णार्पणमस्तु। श्री गुरुदेव पादपद्मे अर्पणम् अस्तु। जय ठाकुर, जय মা, জয় স্বামীজি মহারাজ। উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম এবং অন্তরে শ্রদ্ধা রইল। জয়তু শ্রীরামকৃষ্ণ। মৌসুমীকে অনেক ধন্যবাদ গীতা পাঠের জন্য। আমি পরবর্তী পাঠের জন্য রুমুদিকে অনুরোধ করব। আচ্ছা, আজকে ওই যে বইটি থেকে আমরা পড়ছিলাম বিবেকানন্দের সান্নিধ্যে, আজকে আরেকটি জীবনের কথা আজকে আমরা জানবো। মানে এই মানুষগুলোর অনেকের কথাই আমরা আগে শুনি না। ইনার নাম হচ্ছেন গৃহী সন্ন্যাসী সুব্রাই নায়েক। আচ্ছা। বেলগাঁওতে বিষ্ণুপন্ত সিরগাঁওকার নামক একজন ডাক্তারের সঙ্গে স্বামীজির পরিচয় হয় এবং স্বামীজি তার খ্রিস্টান থিওলজি নিয়ে পড়াশোনার তীব্র আগ্রহের কথা জানালে বিষ্ণুপন্তজি স্বামীজিকে গোয়ার প্রাচীন র্যাচল সেমিনারিতে সংরক্ষিত খ্রিস্ট ধর্ম ও দর্শন সম্বন্ধিত বহু দুষ্প্রাপ্য ল্যাটিন গ্রন্থের পাণ্ডুলিপির সংগ্রহ ও গোয়ার প্রাচীন মন্দিরাদি বিষয়ে বলেন। ফলে স্বামীজি গোয়া ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন এবং বিষ্ণুপন্তজি স্বামীজির গোয়া পরিদর্শনের সুষ্ঠু বন্দোবস্ত করার জন্য স্থানীয় একজন প্রতিষ্ঠিত ব্যক্তি সুব্রাই নায়েককে অনন্ত বিলম্বে চিঠি লিখে দেন। সেই ব্যবস্থা অনুযায়ী 27 অক্টোবর 1892 স্বামীজি বেলগাঁও থেকে ট্রেনে মারগাঁও স্টেশনে পৌঁছলে তখনও বিশ্ববিখ্যাত বিবেকানন্দ না হয়ে ওঠা একজন সন্ন্যাসীকে অভ্যর্থনা জানাতে সুব্রাই নায়েকের সঙ্গে শতাধিক মানুষও সেদিন স্টেশনে উপস্থিত হয়েছিলেন। বিপুল হর্ষ সহকারে ঘোড়া গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় সুব্রাই নায়েকের গৃহে। এর থেকে বুঝতে অসুবিধা হয় না যে বেলগাঁওতে স্বামীজির ব্যক্তিত্বের প্রভাব কত গভীর হয়েছিল, যা সুব্রাই নায়েককে লেখা বিষ্ণুপন্তজির চিঠিতে নিশ্চয়ই প্রতিফলিত হয়ে থাকবে। 1854 সালে এক সারস্বত ব্রাহ্মণ পরিবারে সুব্রাই নায়েকের জন্ম। প্রথাগত কেতাবী শিক্ষা খুব বেশি না থাকলেও সুব্রাই ছিলেন প্রতিভাবান ও বুদ্ধিমান। বাড়িতে শিক্ষকের কাছে তিনি পর্তুগিজ, ল্যাটিন, ফরাসি ও সংস্কৃত ভাষা শিক্ষা করেছিলেন। পরে নীলকণ্ঠ ভাট জম্ভত নামে একজন সন্ন্যাসী সুলভ প্রখ্যাত পণ্ডিতের শিষ্যত্ব গ্রহণ করে তাহার নিকট ন্যায়, মীমাংসা, বেদান্ত, জ্যোতিষ ও আয়ুর্বেদ শিক্ষা করেন। প্রথমা স্ত্রীর মৃত্যুর পর সুব্রাই দ্বিতীয়বার বিবাহ করেছিলেন, কিন্তু দ্বিতীয় পত্নী বিয়োগের পর দরিদ্র সেবায় নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেন। তার অক্লান্ত চেষ্টায় 1883 সালে গোয়ায় একটি মারাঠি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখনও গোয়া পর্তুগিজ শাসনাধীন। 1947-এ ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও গোয়া স্বাধীন ভারতের রাজ্য তালিকায় ছিল না। 1961 ভারত সরকারের অপারেশন বিজয়ে গোয়া, দমন, দিউ ভারতের ইউনিয়ন টেরিটরি রূপে গণ্য হয় এবং পরে 1987 সালে 450 বছরের পর্তুগিজ অধিগ্রহণের পরিসমাপ্তি হয়ে গোয়া ভারতের 25তম রাজ্যে উন্নীত হয়। সুব্রাই গোয়া মিত্র নামে একটি মারাঠি ভাষায় মাসিক পত্রিকাও চালু করেছিলেন, পরে যার নাম হয় গোয়াকমা। পত্রিকাটি 4-5 বছর চলেছিল। সংক্ষিপ্ত আয়ুষ্কালের এই মাসিক পত্রিকাটি আধুনিক মারাঠি সাহিত্য সাংবাদিকতার ইতিহাসে একটি দিগদর্শন। তিনি ত্রিমতোপন্যাস নামে একটি গ্রন্থ রচনা করেন, যেখানে সংক্ষেপে কিন্তু চিত্তাকর্ষক ভঙ্গিতে শঙ্কর, রামানুজ ও মধ্য ভারতীয় অদ্বৈত দর্শনের 3 স্তম্ভরূপ আচার্যের দার্শনিক তত্ত্ব বর্ণনা করেছেন। স্বামীজির সঙ্গে তার মূলত সংস্কৃতে বাক্যালাপ হতো। স্বামীজির পাণ্ডিত্য, আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা ও উদার দৃষ্টিভঙ্গি সুব্রাইকে মুগ্ধ করত। খ্রিস্টীয় আধ্যাত্মিক দর্শন বিষয়ে স্বামীজির অধ্যয়নের আগ্রহ এবং ওই বিষয়ে দুষ্প্রাপ্য ল্যাটিন বইয়ের পাণ্ডুলিপি গোয়া ভিন্ন ভারতে অন্য কোথাও নেই,
এবং সেটাই স্বামীজির গোয়া আগমনের অন্যতম উদ্দেশ্য জানতে পেরে সুব্রাই নায়েক তার বিধক্ত পণ্ডিত বন্ধু জে.পি. আলভার্সকে স্বগৃহে আমন্ত্রণ জানালেন এবং স্বামীজির সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। স্বামীজির গভীর জ্ঞান ও অনুসন্ধিৎসার পরিচয় পেয়ে মুগ্ধ আলভার্স অবিলম্বে গোয়ার প্রাচীনতম কনভেন্ট অফ থিওলজি রাচল সেমিনারিতে তার থাকার বিশেষ বন্দোবস্ত করে দিলেন। ওই সেমিনারিতে ফাদার সুপিরিয়ারের সঙ্গে স্বামীজির আলোচনা চলাকালীন দোভাষীর কাজ করেন সুব্রাই। এমন নয় যে ফাদার ইংরেজি জানতেন না, কিন্তু ইংরেজি বলতে স্বচ্ছন্দ ছিলেন না। আবার স্বামীজি যদিও ল্যাটিন ভাষা জানতেন, সংস্কৃতও জানতেন, কিন্তু ওই ভাষায় বাক্যালাপে তত স্বচ্ছন্দ ছিলেন না। স্বামীজি ইংরাজিতেও সংস্কৃতে মিলিয়ে মিশিয়ে কথা বলছিলেন এবং ফাদার ল্যাটিন ও স্থানীয় পর্তুগাল ভাষায় কথা বলছিলেন। ফলে উভয়ের মধ্যে দুরূহ শাস্ত্রীয় আলোচনা চলা দুঃসাধ্য হয়ে উঠত যদি না সুব্রাই নায়েক মধ্যস্থতা করতেন। তার এই সবকটি ভাষাতেই দখল ছিল। অতএব স্বামীজির সঙ্গে সুব্রাইও নিজের সমস্ত কাজ বাতিল করে রাচল সেমিনারিতে থেকে গেলেন সেই 3 দিন। সত্যি বলতে কি, স্বামীজি যাদের আতিথ্য গ্রহণ করতেন তারা স্বামীজির প্রতি এতই অনুরক্ত হয়ে পড়তেন যে তার সঙ্গ এক মুহূর্তের জন্য ত্যাগ করতে চাননি। স্বামীজির অসাধারণ শাস্ত্রজ্ঞান, প্রাঞ্জল ভাষায় শাস্ত্রের দুরূহ বিষয়গুলির একেবারে সহজ অথচ গভীর ব্যাখ্যা সুব্রাইকে মুগ্ধ করেছিল। স্থানীয় নানা ধরনের খাদ্য স্বামীজিকে আস্বাদন করানো, গোয়ার প্রাচীন মন্দিরগুলি, নানা ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলি তাকে ঘুরে দেখানো সুব্রাই নায়েকের একমাত্র কর্তব্য হয়ে দাঁড়ালো। দীন দরিদ্র মানুষের প্রতি স্বামীজির সমবেদনা ও তাদের অবস্থার উন্নতির জন্য তীব্র আকুলতা, স্বামীজির স্বদেশ প্রেম ও সর্বোপরি তার সুগভীর পাণ্ডিত্য সুব্রাইকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন। স্বামীজির গোয়া থেকে বিদায় নেওয়ার সময় আসন্ন দেখে এবং স্বামীজির বাণী শোনবার জন্য মানুষের আগ্রহ বুঝে তিনি স্বামীজির সম্মানার্থে দামোদর সালেই একটি বিদায় সম্বর্ধনা সভার আয়োজন করেন। আচ্ছা, তার বাড়ির নাম দামোদর সালে, দামোদর তার গৃহদেবতা। এই এক হিন্দু সন্ন্যাসীকে সম্বর্ধনা জানাতে সেই সভায় সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ক্যাথলিক পাদ্রীগণ উপস্থিত ছিলেন। সন্ন্যাসী এক স্থানে দীর্ঘদিন থাকেন না। স্বামীজি রামেশ্বর দর্শনের অধীর হয়ে উঠলেন। অতএব বিদায় আসন্ন জেনে ভগ্ন হৃদয়ে এই দুর্লভ ব্যক্তিত্বের সান্নিধ্য ধন্য মুহূর্তগুলি স্মরণীয় করে রাখতে সুব্রাই স্বামীজির একটি আলোকচিত্র তুলবার অনুরোধ জানালেন। স্বামীজির অনুমতি পেয়ে স্বামীজির ছবি তোলা হলো। বর্তমানে ওই ফটো থেকে প্রস্তুত একটি রঙিন তৈলচিত্র দামোদর সালে সংরক্ষিত। যদিও কাল প্রভাবে অস্পষ্ট হয়েছে, তথাপি স্বামীজির অনুমতিক্রমে গৃহীত আলোকচিত্রটিও নায়েক পরিবারের উত্তর পুরুষেরা আজও সযত্নে সংরক্ষণ করে রেখেছেন। যেদিন গোয়া থেকে স্বামীজি বোম্বাই যাত্রা করবেন, সেদিন নায়েক পরিবারের সঙ্গে স্বামীজিকে বিদায় জানাতে স্টেশনে উপস্থিত হলেন বহু মানুষ। স্বামীজি চলে গেলেন, সুব্রাই নিজের কাজে ডুবে গেলেন, কিন্তু মনে তার গেরুয়া রং ধরিয়ে দিয়ে গেলেন স্বামীজি। তার মনে পড়তো স্বামীজির কিন্নর কণ্ঠে গাওয়া গান, যা শোনবার জন্য ব্যাকুল হতেন স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ গৃহী ভক্তদের বলতেন, এক হাত ঈশ্বরের পদপদ্মে রেখে অন্য হাতে সংসার করো, কর্ম শেষ হলে 2 হাতে তাকে ধরবে। দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরোপকারের কথা শুনে তিনি বলতেন, অন্তরে সোনা চাপা আছে খবর নেই। অর্থাৎ অন্তরের বিবেক বৈরাগ্য রূপ ঐশ্বর্যের সন্ধান পেলে তার সমাজ সেবামূলক কাজকর্ম আলুনি বোধ হয়। শ্রীরামকৃষ্ণের প্রিয়তম শিষ্য নররূপী নারায়ণ বিবেকানন্দের সান্নিধ্য লাভ করে সুব্রাই নায়েকের অন্তরে দিকে দিকে চলতে থাকা বৈরাগ্য অগ্নি পূর্ণ তেজে জ্বলে উঠেছিল নিশ্চিত, যা তাকে বৈদিকভাবে সন্ন্যাস গ্রহণে প্রেরিত করেছিল। 1910 সালে সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী সুব্রান্যানন্দ তীর্থ। তার ঈশ্বর পরায়ণ জীবন ও সাধু চরিত্র তাকে বহু মানুষের শ্রদ্ধাভাজন করে তুলেছিলেন। মারগাঁওতে কিছুদিন স্বামী বিবেকানন্দের সঙ্গে বাস করার সৌভাগ্য তার হয়েছিল। স্বামীজি নিজ মুখে বেদান্ত বাণী তথা সমগ্র বিশ্বে বেদান্ত প্রচার সম্বন্ধে তাকে বলেছিলেন, যে সম্পূর্ণভাবে এখনো প্রকাশিত হয়নি।
1916 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত এই গৃহী সন্ন্যাসী সুব্রাই নায়েক তথা সুব্রহ্মণ্য তীর্থ স্বামীজির বসবাস করা ঘরখানিতেই থাকতেন। পর্তুগিজ অধিগৃহীত গোয়ায় হিন্দু দেব বিগ্রহ ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দামোদরজিকে নিজ গৃহে প্রতিষ্ঠা করে সুব্রাই নায়কের পূর্বপুরুষ সমাজ সংস্কারের যে সূচনা করেছিলেন সেই ধারাকেই পরবর্তীকালে এগিয়ে নিয়ে যান সুব্রাই নায়েক। পরিব্রাজক বিবেকানন্দের গোয়া দর্শন পর্বে তাকে পরম শ্রদ্ধা সহকারে সেবা যত্ন ও আতিথ্য দানের জন্য সুব্রাই নায়েক তথা উজ্জ্বল ভাস্কর স্বামীজির ছোঁয়ায় গোয়াবাসীর শ্রদ্ধার সুব্রহ্মণ্য বাবা বা সুব্রাই বাবা হয়ে ওঠা অবিস্মরণীয় এই মারাঠি গৃহী সন্ন্যাসী বিবেকানন্দ অনুরাগীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারী চমৎকার একটা জায়গা থেকে পড়লে, কারণ এনাদের নাম আমরা কেউ জানি না। হ্যাঁ, এবং ঘটনা হচ্ছে কত মানুষ কত ভাবে এর মধ্যে এই সেই স্বামীজির কথাতেই বলতে হয় যে মহাযজ্ঞে যে যোগদান করেছে, তো বিরাট একটা মহাযজ্ঞ তাদের আশা, এবং সত্যি আমরা কেউ জানতাম না এনার কথা, এবং এই গ্রন্থ থেকে পাঠ করে গার্গীদি আমাদের জানালেন। গার্গীদি আমার অনেক অনেক ধন্যবাদ। একটা জিনিস আমার মনে হয়, স্বামীজি যখন পশ্চিমে, তখন উনি যে সবার সাথে কথা বলছেন সেখানে দেখা যাচ্ছে যে খ্রিস্টান থিওলজি, খ্রিস্টান ধর্মের ওপর ওখানকার লোকেদের থেকেও তার বেশি জ্ঞান। তার মানে কত দিক থেকে তিনি জ্ঞানটা আহরণ করেছিলেন। না, এই জ্ঞানটা রুমুদি আমার এখন খুব মনে হয়, মানে আমার মনে হওয়া বলা ভুল, মানে আমাদের মনে হয় কি এই জ্ঞান কিন্তু তথাকথিত ডিগ্রির জ্ঞান হয় না এটা। এবং সব থেকে বড় কথা যে আমি এই প্রতিষ্ঠানে রয়েছি মানে এই প্রতিষ্ঠানে আমার জ্ঞান সব থেকে বেশি, তাও হয় না। এ তো একটা দৈব জিনিস, এ অদ্ভুত জিনিস। কারণ নইলে কি করে অন্যরা বেশি ভালো করে আমাদের জিনিসগুলোকে যদি কেউ বলে, এই যে তুমি যে কথাটা বললে যে ওনার থেকেও স্বামীজি সুন্দর করে বেশি বুঝিয়ে দিতে পারতেন, তার কারণ হচ্ছে এসব হচ্ছে শুদ্ধ, ওই ঠাকুর যেটাকে বারবার বলেছেন, ওই শুদ্ধ জ্ঞান, ওই শুদ্ধ জ্ঞান আর শুদ্ধ চেতনাতে এগুলো প্রতিফলিত হয়, নইলে এ প্রতিফলন হয় না। অনেক ধন্যবাদ জানিয়ে আমি পরবর্তী পাঠের জন্য খুব তাড়াতাড়ি মধুমিতাদির কাছে যাব। মধুমিতাদি, আপনি পাঠ করুন। জয় রামকৃষ্ণ। জয় মা, জয় মা। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে সংকলক এবং সম্পাদক পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এই বইটি থেকে পাঠ করছিলাম। এটি পঞ্চম খণ্ড থেকে পাঠ করছি। পরমা প্রকৃতি, স্বামী ভাস্করেশ্বরানন্দজি। কালী শিব অভেদ। আরেক দিনের ঘটনা। শিব বক্ষে মা কালীর নৃত্যরত ছবি দেখে আমার মনে একটি প্রশ্ন উঠল, কে বড়, কালী বড় না শিব বড়? আমার অধ্যাপক বন্ধু মন্মথনাথ মুখার্জিকে এই প্রশ্নটি করলাম। তিনি ছিলেন তন্ত্রশাস্ত্রে বিশেষজ্ঞ। তিনি বললেন, এখানে কোনো বড় ছোট ব্যাপার নেই, শিব ও কালী পরস্পর অভেদ। শ্রী মাকে একই প্রশ্ন করতে আমরা উদ্বোধনে পৌঁছলাম। গৌরীমা ঘরের মধ্যে এসে কি ব্যাপার জিজ্ঞাসা করলেন। আমরা তাকে প্রশ্নটি করলাম। সঙ্গে সঙ্গে গৌরীমা শ্রীমাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং জোর হাত করে বলতে লাগলেন, আমার মা, তুমি শিব, তুমি শক্তি, তুমি সব কিছু, আমাদের এটি অন্তর থেকে উপলব্ধি করতে দাও। আমার মা শ্রী মায়ের আশ্রিত সন্তান। তিনি তৎক্ষণাৎ প্রশ্ন তুললেন, তুমি কি কালী, শিব না ঠাকুর? শ্রীমা বললেন, আমি শিব, আমি কালী, শ্রীরামকৃষ্ণ আমি, তার আর আমার মধ্যে কোনো ভেদ নেই। শ্রীমার আদর্শ স্বরূপ। একদিন আমি এবং আমার মা শ্রী শ্রী মায়ের প্রকৃত স্বরূপ সম্বন্ধে আলোচনা করছিলাম। আমরা গৌরীমার কাছে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসা করলাম। হঠাৎ তিনি উত্তেজিত হয়ে বলতে শুরু করলেন, তুমি তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে কি বলছো?
তিনি হলেন আদ্যা শক্তি, জগৎ প্রসবিনী মা কালী স্বয়ং। আমি এই বিষয়টি তার মধ্যে উপলব্ধি করেছি, দর্শন করেছি। এরপর তিনি একটি ঘটনা বললেন। তিনি সেই সময় শ্রীমায়ের সেবার দায়িত্বে ছিলেন। তার জন্য আহার্য প্রস্তুত করার ভার গৌরীমার ওপর ছিল। তিনি একদিন দেখলেন ঠাকুর বারান্দায় পায়চারি করছেন। তিনি ঠাকুরের মধ্যে স্বয়ং শিবকে দর্শন করলেন। তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন, ঠাকুর যদি স্বয়ং শিব হন, তাহলে শ্রীমা নিশ্চয়ই স্বয়ং কালী। তিনি সোজা শ্রীমায়ের কাছে গেলেন, কিন্তু মা তখন ধ্যানরতা ছিলেন। গৌরীমা তখন শ্রীমায়ের কানের কাছে রাধে রাধে মন্ত্র আওড়াতে লাগলেন। আধ ঘন্টা পর মা অর্ধবাহ্য দশায় নেমে এসে কিছুটা প্রকৃতিস্থ হলেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলে উঠলেন, কে রাধা নাম শোনালে? আমি সেই রাধা, বলেই আবার সমাধিস্থ হয়ে পড়লেন। 3 ঘন্টা পরে তিনি সমাধি অবস্থা থেকে নেমে প্রকৃতিস্থ হলেন। তখন গৌরীমা জিজ্ঞাসা করলেন, মা আপনি কি কালী? কারণ আমি স্বয়ং শিবকে বারান্দায় পায়চারি করতে দেখলাম। শ্রীমা বললেন, তোমার ওসবে কি দরকার? জীবন দেখাও, তোমার ব্যক্তিত্ব চেতনা গড়ে তোলো, মনের ভাব ও বোধ অটুট রেখে ব্যক্তিত্ব গড়ে তোলো। গৌরীমা জিজ্ঞাসা করলেন, তুমি আমাদের কৃপা না করলে কিভাবে আমরা জীবন তৈরি করব? শ্রীমা বলে উঠলেন, আমি মৃত্যু, আমি কালী। গৌরীমা বললেন, আমার চেতন স্তরে এই উপলব্ধি হোক, আমাকে কালী রূপে দর্শন দিন। শেষকালে মা তাকে আদ্যা শক্তি কালী রূপে দর্শন দিয়েছিলেন। ঠাকুর গৌরীমাকে বলেছিলেন, তিনি অর্থাৎ শ্রী শ্রী মা জগৎ প্রসবিনী আদি শক্তি। এই ছিল তার প্রকৃত স্বরূপ। একবার আমার মা আমাকে স্বামী শিবানন্দের নিকট নিয়ে গিয়েছিলেন। আমি শৈশবাবস্থা থেকেই তাকে খুব পছন্দ করতাম। আমরা বেলুড় মঠে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, শ্রী শ্রী মাকে আমরা কিভাবে দেখব? মহারাজ বললেন, ওঙ্কারেশ্বরে থাকাকালীন তার একটি দর্শন হয়েছিল। তিনি তখন সেখানে তপস্যারত। একদিন তিনি উপনিষদের শ্লোক এবং গায়ত্রী মন্ত্রের উপর ধ্যান করতে করতে দেখলেন মা নর্মদার জলের উপর শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। অনন্তর সেই রূপ শ্রী শ্রী মায়ের রূপে পরিবর্তিত হলো। তারপর আবার সেই রূপ মা কালীতে রূপান্তরিত হলো। শিবানন্দ মহারাজ দেখলেন মা এবং কালী সর্বত্র বিরাজিত। এটি ছিল তার প্রত্যক্ষ অভিজ্ঞতা। তিনি আমাদের বলেছিলেন, গুরু আর কেউ নন, তিনি স্বয়ং ভগবান বা ঈশ্বর। তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ, আবার তিনি মা শারদা। তারা পরস্পর অভিন্ন। শিবানন্দজি শ্রী মায়ের সঙ্গে এই রকম ভাব নিয়ে আচরণ করতেন। এই প্রসঙ্গে আমি একটি আশ্চর্য ঘটনার সাক্ষী ছিলাম। একবার জনৈক ব্রহ্মচারীকে তার অপরাধের জন্য সংঘ থেকে বহিষ্কার করা হয়েছিল। ছোটবেলা থেকেই সে শ্রীমায়ের ভালোবাসা ও আদর যত্নে বড় হয়েছিল। সংঘাধ্যক্ষ শিবানন্দ মহারাজের উপস্থিতিতে সাধারণ সম্পাদক বিরজানন্দজি সিদ্ধান্ত পত্রটি পাঠ করছিলেন। সেই ব্রহ্মচারী ছিল চতুর। সে শিবানন্দ মহারাজের নিকট আবেদন জানাতে লাগলো, আপনি জানেন শ্রীমা আমাকে ছোটবেলা থেকেই কিরকম স্নেহ করতেন। আমাকে তাড়িয়ে দিতে গিয়ে আপনারা শ্রী মায়ের ভালোবাসাকেই অপমান করছেন। সঙ্গে সঙ্গে শিবানন্দজি গম্ভীর হয়ে বলতে লাগলেন, তুমি কেবল মায়ের আদরের সন্তানই নও, তুমিই তো স্বয়ং শ্রীমা। আমি তোমার ভিতরে মাকেই দেখছি। এই বলে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন। এই ছিল শ্রীরামকৃষ্ণের সন্তানদের শ্রী মায়ের প্রতি দৃষ্টিভঙ্গি। এজন্য শিবানন্দ মহারাজ বলেছিলেন যে এই চেতনা বা ভাব অতি অবশ্যই রাখতে
করতে হবে যে শ্রীমাই জগৎগুরু বিশ্বের সৃজন কর্ত্রী। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। অপূর্ব মাতৃকথা, অপূর্ব মাতৃ অনুধ্যান, আমাদের একেবারে মন ভরে গেল সবার। অসাধারণ পাঠ, এবং শুধু পাঠ নয়, যে জিনিসটা বললেন মধুমিতাদির পাঠের মধ্যে দিয়ে, ওই যে কি সুন্দর কথাটা মায়ের, ওই কথাটা মা তো শ্রী রাধিকা শ্রীকালী, কিন্তু মা যে কথাটা গৌরীমাকেও বললেন, ওটাও খুব গুরুত্বপূর্ণ কথা। তোমার ভাব এবং বোধ অটুট রেখে তবে তিনি এই জিনিসটাকে প্রতি বিশ্বাস রাখতে পেরেছেন, নইলে তো সেই বিশ্বাসটা হতো না। ওই যে ভাবের কথা একটু আগে আমাদেরকে রুমুদিও জানালেন, যে ওই ভাবেতে সম্পূর্ণভাবে সুব্রাই নায়কের জীবন পরিবর্তন হয়ে গেল। তো সেইখানেই এই যে কথাগুলি আমরা শুনছি, অসম্ভব সুন্দর সব কথা, এটাকে অনুভব করতে প্রভু যদি কৃপা করেন, মা কৃপা করলে তবে অনুভব হয়। খুব ভালো লাগলো। আমি পরবর্তী পাঠের জন্য রঞ্জনাদিকে অনুরোধ করব। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। অতীতের স্মৃতি, স্বামী বিরজানন্দ ও সমসাময়িক স্মৃতিকথা। স্বামী শ্রদ্ধানন্দ মহারাজের। ওম যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আগের দিন আমরা পড়েছিলাম 29শে ডিসেম্বর 1900 সালে স্বামীজি কাঠগোদামে এসে পৌঁছলেন। এখন কাঠগোদাম থেকে মায়াবতী প্রায় 65 মাইল, তাই না? 65 মাইল। স্বামীজির সন্দেহ ছিল এত অল্প সময়ে মায়াবতী হইতে কেহ আসিতে পারিবেন না, তাই তিনি আলমোড়াতে ভক্ত বদ্রীশার নিকট তাহার কাঠগোদাম পৌঁছিবার তারিখ তাকে জানাইয়াছিলেন। যদি মায়াবতী হইতে কেহ না আসে তো আলমোড়া চলিয়া যাইবেন, এবং পরে তথা হইতে মায়াবতী যাওয়া যাইবে, এই ছিল তাহার সংকল্প। উক্ত তার পাইয়া বদ্রীশা তাহার ভ্রাতুষ্পুত্র লালা গোবিন্দ লাল শাকে কাঠগোদামে পাঠাইয়াছিলেন। কিন্তু এদিকে বিরজানন্দ মহারাজ 2 দিনে 65 মাইল হেঁটে, তারপরে লোকজন সংগ্রহ করে 2 দিনে কাঠগোদামে এসে পৌঁছিলেন। দ্বিতীয় দিন ওনারা, সেই দিন তো কাঠগোদামে থাকলেন, দ্বিতীয় দিন রওনা হলেন মায়াবতীর উদ্দেশ্যে। ওনারা 17 মাইল পায়ে হেঁটে ধাড়ি ডাক বাংলোয় রাত্রি যাপন করলেন। দ্বিতীয় দিন ধাড়ি ডাক বাংলো হইতে 2 মাইল যেতে না যেতেই বৃষ্টি ও তুষারপাত আরম্ভ হইল। আবার সেই 15 মাইল গেলে তবে আবার পরের ডাক বাংলো পাওয়া যাবে। সামনেই একটি, যেহেতু তুষারপাত শুরু হয়ে গেছিল, ডান্ডিরা, আর কারণ স্বামীজি ডান্ডিতে যাচ্ছিলেন, ডান্ডি বাহকরা সেখানে একটি দোকান দেখে 7 মাইল চলার পরে একটি দোকান দেখে সেইখানে ডান্ডি নামিয়ে দিয়েছিল। উক্ত পাহাড়ি দোকানদারের প্রস্তুত, কিন্তু ওনারা আর যেতে পারলেন না ওখান থেকে, যেহেতু ভীষণ ভাবে তুষারপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই দোকানেই ওনারা রইলেন। দোকানদারের প্রস্তুত মোটা শক্ত রুটি কামড়াইয়া এবং কোনো প্রকারে গুড়িসুড়ি হইয়া বিনিদ্র অবস্থায় সেই রাত্রি সকলকে যাপন করিতে হইল। কালীকৃষ্ণ কথা প্রসঙ্গে স্বামীজিকে বলিলেন, উহা 1900 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বরের রাত্রি। 19বিংশ শতাব্দী শেষ হইয়া 20 শতাব্দী আসিতেছে। এই সন্ধি রাত্রি এইভাবে কাটানো যেন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। স্বামীজি শুনিয়া একটু চিন্তামগ্ন ভাবে হাসিলেন। পরের দিন 12 ইঞ্চি বরফের উপর দিয়া সকলে চলিলেন।
পাছে পূর্ব দিনের ন্যায় পথে কোথাও দেরি হয়, এই জন্য কালীকৃষ্ণ আজ স্বামীজির ডান্ডির সঙ্গে সঙ্গেই যাইতেছেন। বরফাবৃত পাহাড় এবং বৃক্ষরাজির শোভা দেখিয়া স্বামীজি বেশ প্রফুল্ল। সে রাত্রি তাহারা কাটাইলেন মৌর নল্লা ডাক বাংলোতে। স্বামী সদানন্দ ডাক বাংলোয় পূর্বরাত্রিতে পৌঁছিয়া স্বামীজি যাহাতে আরামে থাকিতে পারেন সেজন্য সর্বপ্রকার ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন। স্বামীজি আমোদ করিয়া গত রাত্রির দোকানের অভিজ্ঞতার গল্প করিতে লাগিলেন। চতুর্থ দিন বরফ অনেক গলিয়া গিয়াছিল। 21 মাইল চলিয়া ধুনা ঘাটে বিশ্রাম। শেষের দিকে স্বামীজি লাঠিঘাটে বিরজানন্দের কাঁধে ভর দিয়া খানিকটা রাস্তা হাঁটিয়া চলিলেন। বলিলেন, দেখ, আগে 20-25 মাইল হাঁটা আমার কাছে কিছুই ছিল না, এখন কিরকম দুর্বল হয়ে গেছি। এইটুকু হাঁটতেই কত কষ্টবোধ হচ্ছে। কিয়ৎক্ষণ পরে বলিলেন, দেখ বাবা, এখন তো জীবনের শেষে এসে পৌঁছেছি। বিরজানন্দ শুনিয়া শঙ্কিত হইলেন। বাস্তবিক স্বামীজিকে অত্যন্ত দুর্বল দেখাইতেছিল। পরের দিন 3রা জানুয়ারি 1901 সালে সকলে মায়াবতী পৌঁছিলেন। স্বামীজি যে কয়দিন মায়াবতীতে ছিলেন সকলের আনন্দ ও উদ্দীপনার অবধি রইল না। তাহাকে পাইয়া মিসেস সেভিয়ারের শোকে মুহ্যমান প্রাণ শান্তিতে পূর্ণ হইল। স্বামীজি তাহার ভবিষ্যৎ কর্মপ্রণালীর বিষয় আলোচনা করিতে করিতে খুব মাতিয়া যাইতেন। মায়াবতী আশ্রম হইতে কি কি কাজ হইবে তাহার ইচ্ছা একদিন বলিতেছিলেন। স্বরূপানন্দ বলিলেন, তিনি ওই সকল কাজ উৎসাহের সহিত নির্বাহ করিতে প্রস্তুত আছেন, তবে তাহার সহকর্মী বৃন্দের অন্তত 3 বৎসর তথায় থাকিয়া সম্পূর্ণ সহযোগিতা করা আবশ্যক। স্বামীজি কর্মীদের সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিতে লাগিলেন, তাহারা প্রস্তুত আছেন কিনা। বিরজানন্দ বলিলেন, আমার ইচ্ছা কিছুকাল মাধবপুরী ভিক্ষা করে একান্তে তপস্যা করব। স্বামীজি তাহাকে প্রতিনিবৃত্ত করিবার চেষ্টা করিলেন। বলিলেন, কঠোর তপস্যা করে শরীর নষ্ট করিসনি। দেখ না, আমরা কঠোর করে করে শরীর ভেঙে ফেলেছি, তাতে কি লাভ? আমাদের অভিজ্ঞতা থেকে তোরা শেখ। তাছাড়া কতক্ষণ আর ধ্যান করবি? 5 মিনিট, এমনকি 1 মিনিট যদি মনস্থির হয় তো যথেষ্ট। তার জন্যে সকাল সন্ধ্যায় নিয়মিত কিছুক্ষণ জপ ধ্যান করা দরকার। বাকি সময় শাস্ত্র পাঠ এবং লোক হিতকর কাজ নিয়ে থাকতে হয়। আমার শিষ্যেরা তপস্যার চেয়ে কাজের দিকে বেশি ঝোঁক দেবে, এই আমি চাই। বিরজানন্দ তবুও ধীর কিন্তু দৃঢ়ভাবে প্রতিবাদ করিয়া বলিলেন, হ্যাঁ স্বামীজি, যাহা বলিতেছেন তাহা সত্য হইলেও চরিত্র বল ও আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য তপস্যার একান্ত প্রয়োজন আছে। অন্যথা নিষ্কাম কর্ম ঠিক করা সম্ভবপর নহে। স্বামীজি তাহার এইরূপ জিদ দেখিয়া তাহাকে উত্তেজিতভাবে ধমকাইতে লাগিলেন। ইতিমধ্যে বিরজানন্দ একটু স্থানান্তরে গেলে স্বামীজি অপরদের বলিলেন, কালীকৃষ্ণ যা বলেছে তা ঠিকই। ধ্যান ধারণা এবং সন্ন্যাসীর মুক্ত জীবনের কি আর তুলনা আছে? যাহা হোক, পরে বিরজানন্দ স্বামীজির ইচ্ছা মানিয়া লইয়া মায়াবতীর কাজ লইয়া থাকাই ঠিক করিলেন। মায়াবতী আশ্রমের ছোট হ্রদে শীতকাল বলিয়া তখন বরফ জমিত। উহা সংগ্রহ করিয়া বিরজানন্দ একদিন প্রকাণ্ড এক চাংড়া আইসক্রিম তৈরি করিলেন। স্বামীজি খাইয়া খুব খুশি। যদিও অদ্বৈত আশ্রমের নিয়মাবলীতে তথায় দ্বৈত উপাসনা নিষিদ্ধ ছিল, তথাপি কয়েকজন ভ্রাতা একটি ঘরে ঠাকুরের ছবি সাজাইয়া ফুল ধূপ প্রভৃতি উপাচারে সাদা সিধা ভাবে পূজা শুরু করিয়াছিলেন। স্বামীজি একদিন
ইহা আবিষ্কার করিয়া মাদার সেভিয়ার এবং স্বরূপানন্দকে খুব তিরস্কার করিতে লাগিলেন। কেননা যখন এই আশ্রমে শুধু অদ্বৈত ভাবেরই চর্চা হইবে স্থিরীকৃত হইয়াছে, তখন এইরূপ পূজাদি নীতি বিরুদ্ধ। বিরজানন্দ ছিলেন ওই ঠাকুর ঘরটির একজন প্রধান পাণ্ডা। স্বামীজির তিরস্কারে লজ্জিত হইলেন। অবশ্য স্বামীজি একথা বলিলেন না, এখনই উহা ভাঙিয়া দাও। যাহা হোক, তাহার মনোগত ভাব বুঝিয়া উক্ত ঠাকুর ঘর পরে তাহারা উঠাইয়া দিয়াছিলেন। একদিন খাবার খুব দেরি দেখিয়া স্বামীজি উহার তত্ত্বাবধায়ক কালীকৃষ্ণকে বকিতে গিয়া দেখেন তিনি রান্নাঘরে ধোঁয়ায় আচ্ছন্ন হইয়া উনুনে ফুঁ দিতেছেন। দেখিয়া স্বামীজি চুপি চুপি চলিয়া আসিলেন। তাহারও অনেকক্ষণ পরে খাবার আসিলে স্বামীজি ছোট ছেলের মতো রাগ করিয়া বলিলেন, যা নিয়ে যা, খাবো না। কালীকৃষ্ণ স্বামীজির বালক স্বভাব জানিতেন। তিনি চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে স্বামীজি খাইতে আরম্ভ করিলেন। হঠাৎ তাহার রাগ জল হইয়া গেল। হাসিয়া বলিলেন, এখন বুঝছি কেন এত রেগে গিয়েছিলুম, বড্ড খিদে পেয়েছিল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর। কি মিষ্টি একটা ঘটনা, মানে এত সুন্দর ব্যাপারটা। কিন্তু দেখো এইখানে যে কি ভীষণ প্রয়োজনীয় দুটো কথা স্বামীজি বললেন, এবং সেই মধুমিতাদি যেটা লিখেছেন বোধহয় এক প্রকার সাধারণ মানুষদের জন্য, মানে সন্ন্যাসী সাধক তারা তো অন্য ব্যাপার, কিন্তু একটা ভরসার কথা যে সত্যি কি আমরা এক মিনিটও মনটাকে স্থির করতে পারি, এবং সেই মনটা স্থির করতে পারার জন্যই কিন্তু আমাদের বসতে হবে, যেটা স্বামীজি বারবার, কঠোরতা তো অনেক দূরের কথা, কঠোর তপস্যার সেই মানসিকতা, সেই শারীরিক মন, সেসব তো প্রভুর অশেষ কৃপা না হলে তো হয় না। কিন্তু এই যে বসা, এবং আরেকটি বিশেষ কথা যে কাজের মধ্যে দিয়ে সেবা করা, যেটি পরবর্তীকালে বিরজানন্দজি করলেন, সেটাই কিন্তু মিশনও তাই করেই যাচ্ছে। কিন্তু সবটাই কাজের মধ্যে দিয়েই সেবা, দিনের পর দিন একভাবে। আমার মনে পড়ে আমরা তো বিশ্বনাথ মহারাজ বলতাম, ওনার ভালো নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। উনি ছিলেন, বহুদিন ছিলেন উনি বেনারসে, তারপর উনি ছিলেন দেওঘরে। দেওঘরে মানে ওনার নামও বিশ্বনাথ ছিল, এবং ওনার বেশিরভাগ ট্রান্সফার হয়েছে শিবক্ষেত্রে। এবং প্রত্যেক দিন ভোরবেলা 3টের সময় উঠে, আমরা যখন দেওঘরে গেছি মহারাজের সাথে, মহারাজ মানে যাবার সৌভাগ্য হয়েছে ভেতরে মন্দিরে পুজো দেবার, তো মহারাজের রুটিনে, মানে দেওঘরে তো বেশ ঠান্ডা, বেনারসেও তাই, শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ে, কিন্তু সেই রুটিনে কোনো তফাৎ ছিল না। উনি রোজ ভোরবেলা 3টের সময় উঠে 4টের মধ্যে প্রথম মন্দির খুলতো, রোজ রোজ, একদিন নয়, প্রত্যেক 365 দিন। উনি একটা কথা খুব মানে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, অনেক কথা বলতেন, তার মধ্যে একদিন বলেছিলেন যে অনেকটাই মঠে কাজের এই সেবা নিয়ে থাকাটাই, বা মঠে টিকে থাকাটাই একটা বড় তপস্যা। এইটা যে কত বড় কথা, এবং প্রতি মুহূর্তে বিভিন্ন ঘটনা, নানা রকম উথাল পাথাল একের পর এক ঢেউয়ের মতন আসার মধ্যে দিয়ে বোঝা যায় যে কোনো একটাই, যেটা রঞ্জনাদি বললেন নীতি, ওই নীতিকে মেনে চলা, রীতি বা নীতি, যেটা রামায়ণের হচ্ছে শ্রীরামের যে রীতি ছিল, হ্যাঁ, তো সেই রঘুকুলপতির রীতি, তো সেই রীতি অনুযায়ী বা নীতি অনুযায়ী কোথাও, সেটা যে কোনো জায়গাতেই হোক, আপনি নিজেকে স্থির রাখা, সেটাই একটা বড় তপস্যা। মানে অত বড় সন্ন্যাসী, অত জপট সন্ন্যাসী, ওনার কাছ থেকে আমি শুনেছিলাম এই কথাটি। খুব খুব ভালো লাগলো রঞ্জনাদি, আপনি আমার শ্রদ্ধা নেবেন। আমি পরবর্তী পাঠের জন্য সঙ্গীতাদিকে অনুরোধ করবো। হ্যাঁ, মধুমিতা। একটা
কথা একটু বিশ্বনাথ একটা মহারাজের নাম বোধহয় গুড়াকেশানন্দজি, না? স্বামী হ্যাঁ, গুড়াকেশানন্দজি। স্বামী গুড়াকেশানন্দজি। হ্যাঁ, হ্যাঁ, আমি নামটা ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, এই মধুমিতা। একটা কথা একটু বলছি, গতকাল এই স্তবপ্রিয়ানন্দজির একটা কথা শুনছিলাম খুব সুন্দর, যে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তো বলছেন এই যে বিশেষ করে আমরা যারা গৃহী তারা, এই যে স্বামীজি বললেন আমরা আর কতক্ষণ জব ধ্যান করতে পারবো, কতক্ষণ কি করতে পারবো। আমরা তো মানে সারা সময়টাই আমরা গৃহকর্মে থাকি, বিভিন্ন নিজেদের কাজকর্ম। তো মাথায় একটা জিনিসই রাখতে হবে যে আমি এই কাজটা করছি এতে ঠাকুর খুশি হবে, আমার ইষ্ট খুশি হবেন, এইটা ভেবে যদি আমি কাজটা করি সেটাই তখন পূজা হয়ে গেল, সেই কর্মই পূজা হয়ে গেল। একদম একদম খুব কর্মকে ভালো লাগলো। খুব সুন্দর। স্বামীজি এবং বলছেন বিরজানন্দ মহারাজজিকে, এনারা সন্ন্যাসী, তাই স্বামীজি বলছেন বড় জোর 5 মিনিট, আর নাইলে ওই 1-2 মিনিট, তাহলে আমরা তো কয়েক সেকেন্ড। সেই তো বলছি। হ্যাঁ, তো সেইটাই না, কিন্তু আবার ওইটাও ঘটনা যে সেটাকে নিয়েই আমাদের প্রত্যেক দিন নির্দিষ্টভাবে অভ্যাস করতে হবে, যেটা ভগবদ গীতার অভ্যাস যোগ। সেইটাই আমার রোজ ঠাকুর যেটাকে বলতেন জাবর কাটতে হবে, অনেকভাবে বলে গেছেন ঠাকুর যে জাবর কাটতে হবে, তবে গিয়ে গিয়ে এই মন তো সর্ষের দানার মতো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। সেই সর্ষের দানার মতো সর্ষে পড়ে গেলে আপনার হাত থেকে অন্য কোনো মশলা পড়া, আর সর্ষে পড়ে গেলে দেখবেন সর্ষেকে নিয়ে আসা যায় না। ওই জন্য বলা হয় যে মন হচ্ছে সর্ষের মতন, যখনই পড়ে এত বেশি ছড়িয়ে যায়, তাকে আর খুঁজে পেড়ে এনে এক জায়গায় করাটাই খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, আমি সঙ্গীতাদিকে অনুরোধ করব পরবর্তী পাঠের জন্য। আচ্ছা, এর আগের বার আমি শুরু করেছিলাম গৌরীমার জীবনী পড়াটা, তো আমি জাস্ট অবতরণিকাটা প্রথমবার পড়েছিলাম। আজকে ওনার বংশ পরিচয় এবং কিভাবে ওনার জন্ম রহস্যটা, ওনার মাও ছিলেন বিরাট বড় সাধিকা। হ্যাঁ, তো সেইটা আজকে সেই পোর্শনটা আমি পড়ছি। বংশ পরিচয়। গৌরীমার পূর্বাশ্রমের নাম মৃণালী, অন্য নাম রুদ্রাণী। আদর করিয়া কেহ কেহ মান্তু অথবা মেজ বলিয়াও ডাকিতেন। মৃণালীর পিতার নাম পার্বতীচরণ চট্টোপাধ্যায়, মাতার নাম গিরিবালা দেবী। পার্বতীচরণ ছিলেন অতিশয় মাতৃভক্ত, তেজস্বী এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ। খিদিরপুরে এক সওদাগরি অফিসে তিনি চাকুরি করিতেন। প্রতিদিন পূজা অর্চনা করিয়া তাহার পর কর্মস্থলে যাইতেন। কপালে চন্দন দেখিয়া অফিসের সাহেব মাঝে মাঝে উপহাস করিতেন। পার্বতীচরণ উত্তর দিতেন, তিনি চাকুরি ছাড়িতে পারবেন, কিন্তু ধর্মাচার ছাড়িতে পারবেন না। গিরিবালা দেবীর পিতার নাম নন্দকুমার মুখোপাধ্যায়, মাতার নাম কালিদাসী দেবী। কালিদাসী দেবীর পিতা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ভবানীচরণের আর্থিক অবস্থা খুবই সচ্ছল ছিল। ভবানীপুরে তাদের প্রকাণ্ড চক মিলানো বাড়ির ভগ্নাবশেষ এখনো কিছু কিছু বর্তমান আছে। ভবানীচরণের কোনো পুত্র সন্তান দীর্ঘজীবী না হওয়ায় তিনি একমাত্র কন্যা কালিদাসীকে অত্যন্ত স্নেহ করিতেন। কালিদাসী দেবীর 2 কন্যা, গিরিবালা এবং বগলা। গিরিবালা দেবীর 2 পুত্র, 5 কন্যা। সর্বপ্রথম সন্তান নবকুমারের বাল্যকালেই মৃত্যু হয়। দ্বিতীয় পুত্র অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায় দীর্ঘজীবী হইয়াছিলেন। কন্যাদের নাম বিপিনকালী, মৃণালী, জগদ্ধাত্রী ও ধীমহি এবং ব্রজবালা। জগদ্ধাত্রী এবং ধীমহির অকালেই মৃত্যু হয়। জননী গিরিবালা। গিরিবালা দেবীর চরিত্র বহু গুণে মণ্ডিত ছিল। তন্মধ্যে একটি বড় গুণ দীন দুঃখী পীড়িত এবং আশ্রিতের সেবা। দীন দুঃখীরা তাহাকে তাহাদের পরম শরণ্য বলিয়া মনে করিত। বিপদে পড়িলেই নিঃসংকোচে আসিয়া মা ঠাকুরানীর সাহায্য প্রার্থনা করিত। কাহাকেও চাল ডাল, কাহাকেও সাগু মিছরি, কাহাকেও টাকা পয়সা, আবার কাহাকেও যথাযোগ্য সুপরামর্শ দিয়া তিনি সাহায্য করিতেন।
বাংলা এবং সংস্কৃত ভাষায় গিরিবালার বিশেষ অধিকার ছিল। ইংরাজি এবং পার্সিও তিনি কিছু কিছু জানিতেন। তিনি বহু শত সঙ্গীত এবং কতকগুলি স্তব রচনা করিয়াছিলেন। নিজেও সুগায়িকা ছিলেন। তাহার রচিত নামসার এবং বৈরাগ্য সঙ্গীতমালা বহু বৎসর পূর্বে পুস্তকাকারে প্রকাশিত হইয়াছিল। তাহার রচিত শ্যামা সঙ্গীত, শিব সঙ্গীত, যোগ সঙ্গীত তৎকালে অনেকে গ্রামে গ্রামে গাহিয়া বেড়াইত। এই শ্রেণীর লোকের আবেদনে তাহার হস্তলিখিত সঙ্গীত পুস্তকের পাতাগুলি তিনি বিলাইয়া বিলাইয়াই প্রায় নিঃশেষ করিয়া দিয়াছেন। তিনি যে কেবল কবি ছিলেন তাহা নহে, উচ্চতরের সাধিকাও ছিলেন। মহাকালীর চরণে তাহার গভীর ও অবিচল ভক্তি ছিল। জপ ধ্যানে এবং পূজা পাঠে তিনি যথেষ্ট সময় নিয়োগ করিতেন। গভীর রাত্রিতে সাধন ভজন করিতেন। তাহার গর্ভধারিণী কালিদাসী দেবী এই বিষয়ে তাহার বিশেষ অনুকূল ছিলেন। এবার এখানে অনেকগুলি তার গান, স্তব এসবগুলো দেওয়া আছে। ওগুলো আমি এখন পড়ছি না, পরে সময় হলে তখন এক সময় পড়া যাবে। তাহার রচনাগুলি পাঠ করিলে ইহাই মনে হয় যে তিনি অন্তরে বাহিরে সকল কর্মে এবং সকল অবস্থায় জগজ্জননীর সান্নিধ্য উপলব্ধি করিতেন। যে মহীয়সী জননীর গর্ভে মহাতপস্বিনী মৃণালী জন্মগ্রহণ করেন, তিনি সাধন পথে কতটা অগ্রসর হইয়াছিলেন তাহারই কতটা আভাস এই সকল রচনা হইতে পাওয়া যায়। মাতা পিতার মৃত্যুর পর গিরিবালা দেবী মাতামহের সম্পত্তির অধিকারিণী হইলেন। সহোদরা বগলা দেবী মাতামহের সম্পত্তির কোনো অংশ গ্রহণ করেন নাই। গিরিবালা ভবানীপুরে বাস করিয়া বিষয় সম্পত্তির রক্ষণাবেক্ষণ করিতেন। পার্বতী চরণের আরও ৩ বিবাহ হইয়াছিল, কিন্তু গিরিবালা ব্যতীত আর কোনো পত্নীর সন্তান হয় নাই। তাহার প্রথম সন্তান নবকুমার শৈশবেই ইহলোক ত্যাগ করেন। একমাত্র পুত্র এবং ভাবী উত্তরাধিকারীর অকাল মৃত্যুতে পরিবারের সকলে মর্মাহত হইলেন। গিরিবালাও ব্যথিত হইয়াছিলেন সন্দেহ নাই, কিন্তু পুত্র শোকে নিতান্ত মোহমান না হইয়া তিনি দেবতার পূজা ধ্যানে অধিকতর আত্মনিয়োগ করিতে লাগিলেন। এই অবস্থায় কিছুদিনের মধ্যেই দিব্যানন্দের অনুভূতিতে তাহার হৃদয় পূর্ণ হইয়া ওঠে। আনন্দের অতিশয্য পাছে ধরা পড়িয়া যায়, এই আশঙ্কায় অধিকাংশ সময় তিনি পরিহিত বস্ত্রের অঞ্চলে মুখ আবৃত রাখিতেন। প্রকৃত অবস্থা বুঝিতে না পারিলেও তাহার মনের অবস্থা যে তখন অস্বাভাবিক তাহা অনেকে বুঝিতে পারিতেন। অস্বাভাবিক কিন্তু আনন্দে না শোকে সে কথা ধরা পড়ে নাই। তিনি শোকে আবির্ভূত হইয়াছেন মনে করিয়া কেহ সহানুভূতি জানাইয়া বলিতেন, আহা গো, মেয়েটি পুত্র শোকে পাগল হয়ে গেল, তা বাছা হবারই তো কথা, প্রথম ছেলে। কেহ আবার সান্ত্বনা দিতেন, ওর কি ছেলে হবার বয়স পেরিয়ে গেছে। এইভাবে আত্মীয় প্রতিবেশীরা যাহার যেমন ইচ্ছা তেমন অভিমত প্রকাশ করিয়া যাইতেন। গিরিবালা কাহারও কথায় কর্ণপাত করিতেন না। এই সময় অযোধ্যা হইতে এক অলৌকিক শক্তি সম্পন্ন যোগী পুরুষ কলিকাতায় আসেন। কালিদাসী দেবী সংবাদ পাইয়া তাহাকে স্বগৃহে আনাইয়া সকল দুঃখ নিবেদন করিলেন। যোগীর নির্দেশ অনুযায়ী প্রভূত অর্থ ব্যয় করিয়া শান্তি সংস্তয়ন এবং যাগযজ্ঞ করানো হইল। তিনি তখন বলিয়া গেলেন, গিরিবালার আরও পুত্র কন্যা হইবে। ইহার পর অবিনাশচন্দ্র জন্মগ্রহণ করেন এবং তাহার পরে বিপিনকালীর জন্ম হয়। ৩টি সন্তানের জননী হইয়াও গিরিবালা দেবীর মন
পূর্ববৎ মহামায়ার পাদপদ্মেই বিচরণ করিত। একদিন গভীর রাত্রি পর্যন্ত জপ ধ্যানে নিমগ্ন থাকাকালে তিনি তন্দ্রাচ্ছন্ন হইয়া এক অপূর্ব দর্শন করেন। নীরব নিস্তব্ধ রজনী, চারিদিকে ভীষণ অন্ধকার। সেই অন্ধকার ভেদ করিয়া এক জ্যোতি বাহির হইয়া ভূমণ্ডল আলোকিত করিল। ক্রমে সেই জ্যোতি সংহত হইয়া হাসিতেছেন দুই হাতের ওপর এক দিব্য শিশুকন্যা। শিশুর রূপ এমনই অনিন্দ সুন্দর যে বারবার দেখিয়াও গিরিবালার নয়নের তৃষ্ণা এবং মাতৃহৃদয়ের ক্ষুধা মিটিতেছে না। দেবশিশুকে একটি বার নিজের বুকে তুলিয়া লইবার জন্যে তাহার প্রাণ ব্যাকুল হইয়া উঠিল। মহামায়া সহাস্য বদনে গিরিবালার দিকে দুই হস্ত প্রসারণ করিলেন। তিনিও মন্ত্রমুগ্ধের ন্যায় মহামায়ার হাত হইতে শিশু কন্যাকে তুলিয়া বুকের মধ্যে চাপিয়া ধরিলেন। মুহূর্তের মধ্যে সব ভুলিয়া গেলেন। পরম আনন্দে যখন চক্ষু মেলিয়া চাহিলেন, তখন মহামায়া এবং বক্ষস্থিত শিশু দুই ইন্দ্রজালের মতো অদৃশ্য হইয়াছেন। সুখ স্বপ্ন ভাঙিয়া গেল। গিরিবালা সারা রাত্রি কাঁদিয়াই কাটাইলেন। ইহারই পরে মৃণালী জন্মগ্রহণ করেন 1264 সালে, ইংরাজি 1857। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি। অপূর্ব একটি চিত্র আমাদের সবার দর্শন হলো। মায়ের, গৌরী মায়ের কথা, এই সমস্ত গুরু কথা খুব খুব কম জানা যায়, এবং সঙ্গীতাদিকে অনেক ধন্যবাদ। দিদি এমন সুন্দরভাবে সেই পাঠের মাধুর্য দিয়ে এবং সেই ঘটনাকে আমাদের সামনে চিত্রায়ন করা, এটা এক ধরনের চিত্রায়ন করা। তো প্রভুর কৃপাতে সেই চিত্রায়ন হলো। আজকে আমাদের শেষ দেবীর সঙ্গে, এই গিরিবালা দেবীর সঙ্গে আমাদের শ্রী শ্রী মায়ের দেখা হয়েছিল, এবং আচ্ছা। প্রথম যখন গিরিবালা দেবী মাকে দর্শন করেন, স্তম্ভিত হয়ে গিয়েছিলেন একেবারে শটাং পায়ের উপরে। উনি এক দর্শনেই চিনতে পেরেছিলেন যে উনি কে। নইলে যিনি গৌরী মাকে ধারণ করেছেন তিনি তো আর দেশের, মানে অপূর্ব অপূর্ব সুন্দর সমস্ত ব্যাখ্যা এবং অপূর্ব সুন্দর সব পাঠ আমরা শুনছি। আমাদের প্রভুর কৃপাতে ধীরে ধীরে আমাদের আজকের ক্লাসের শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি। গতকাল উল্টো রথের প্রভু জগন্নাথ দেব গুন্ডিচা ভবন থেকে নির্গত হয়েছেন, এবং আপনারা সবাই দেখেছেন প্রভু রথে এখন ভ্রাম্যমান। আজকে একটি বিশেষ দিন। তারপর সেখানে মূল মন্দিরে প্রবেশ করার আগে অনেক ঘটনা এখনো হবে, কারণ মা লক্ষ্মী কুপিত রয়েছেন। কিন্তু আজকে আমি একটি অন্য জায়গা থেকে পাঠ করার মতন প্রভুই মনে হয় ইচ্ছা দিলেন। শ্রী পুরুষোত্তম শ্রী শ্রী জগন্নাথ যে গ্রন্থটি আগের দিন আপনারা শুনেছিলেন, সেখানে ভক্তের বিশ্বাসে কিরম ভাবে মানুষ উদ্ধার পেয়েছে এবং সেই পর্তুগিজ ঘন্টার কথাও শুনেছিলেন। কিন্তু আজকে এই গ্রন্থের একটি অন্য জায়গা থেকে পাঠ করব। সেটি হচ্ছে সংস্কৃতি সমন্বয়ের অগ্রদূত শ্রী জগন্নাথ। জগন্নাথ দেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে বলভদ্রায় নমঃ সুভদ্রায় নমঃ। প্রভু জগন্নাথ দেবের লীলার কোনো অন্ত নেই। এমনকি এবছরও, মানে এবছর রথযাত্রাতেও যখন তিনি 22 পৌঁছা থেকে নেমে আসছেন, সেইখানে তিনি 1 ঘন্টা পুরোপুরি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, কেউ এক চুলো সরাতে পারেনি।
সেই তিনি যিনি অতক্ষণ মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলেন, এসে এখানে এলেন, কিন্তু সেখানে 22 থেকে নেবে ওই দরজার সামনে তিনি প্রায় 1 ঘন্টা কারোর জন্য যেন অপেক্ষা করেছেন। এখন আমরা জানি না ওই লক্ষ লক্ষ মানুষের ভিড়ের সমাগমে কেউ আছেন কিনা, কোনো ভক্ত, কোনো দাস বাউরি আছেন কিনা, কোনো শালবেগ আছেন কিনা, কোনো এমন কোনো ভক্ত আছেন কিনা তিনি তখনও যে পৌঁছননি। আপনারা যদি সেদিনকার ভিডিওগুলি দেখেন, দেখবেন প্রভু যেন উদ্গ্রীব হয়ে কার জন্য একবার মুখটা কিরাম করছে, তার সেই বড় বড় চোখ দিয়ে তিনি যেন কাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। এবং সেই উদ্গ্রীবতা আমার খুব দৃঢ় বিশ্বাস শুধুমাত্র যে সেখানে উপস্থিত ভক্তদের জন্য তা নয়, তিনি সারা বিশ্বের কোন ভক্ত হয়তো তখনও সেই টিভির সামনে বসতে পারেননি, তার জন্য তিনি অপেক্ষা করেছেন। আমরা কিন্তু কেউ জানি না, এটাই 2026 সালের ঘটনা, কিন্তু 1 ঘন্টা প্রভুকে কেউ এক চুলো সরাতে পারেননি। তিনি যেন কার জন্য অপেক্ষা করছিলেন। এই হচ্ছেন শ্রী শ্রী জগন্নাথ দেব। আজকে সেই সংস্কৃত সমন্বয়ের অগ্রদূত শ্রী শ্রী জগন্নাথ দেবের কথায় বলছেন, আমরা যারা বঙ্গবাসী, আমাদের সাহিত্য চর্চা, বাঙালির সাহিত্য চর্চা বহু যুগের জিনিস, আমাদের খুব স্বভাবতভাবে এর প্রতি একটি আগ্রহ আছে। সেই আগ্রহটি কোথাও হয়তো আমাদের বৈজ্ঞানিকভাবে জিনেতে কোথাও রয়ে গেছে, সেটা অন্য বিষয়। কিন্তু পুরী সম্পর্কে লিখেছেন এরকম বহু বাংলা গ্রন্থ আছে। একটি প্রাচীন গ্রন্থের কথা এবং একজন লেখকের কথা আমি আজকে আপনাদেরকে জানাবো। তিনি বলছেন, উড়িষ্যার ধর্ম এবং শিল্প সংস্কৃতিতে বাংলার আর এক তরুণ সাহিত্য প্রতিভাকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। অত্যন্ত অল্প বয়সে দেহত্যাগ করায় তার এই উৎকল মনস্কতায় বা তার এই উৎকল প্রীতির পরিপূর্ণ প্রকাশ ঘটেনি। তবু তার লেখা কয়েকটি নিবন্ধ তিনি যেভাবে কলিঙ্গ শিল্পের এবং সংস্কৃতির বিশ্লেষণ করেছিলেন, তার মূল্য আজও অপরিসীম। এখানে যার কথা বলা হচ্ছে তিনি ঠাকুর পরিবারের বলেন্দ্রনাথ ঠাকুরের কথা। সাধনা পত্রিকায়, তখনকার দিনের সাধনা পত্রিকা খুব নামকরা পত্রিকা ছিল, 1300 বঙ্গাব্দের আশ্বিন কার্তিক সংখ্যায় একটি প্রাচীন উড়িষ্যা শীর্ষক প্রবন্ধ পূজনীয় বলেন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তিনি লিখেছিলেন উড়িষ্যার দেবক্ষেত্র প্রবন্ধটি। সেখানে বলেন্দ্রনাথ ঠাকুর তার উপলব্ধির কথা অপূর্বভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। দেবক্ষেত্রের মুকুটমণি জগন্নাথ ক্ষেত্র সম্বন্ধে তার মন্তব্য হৃদয়গ্রাহী ভাষাতে লিপিবদ্ধ হয়েছে। তিনি লিখছেন, মন্দিরের মহা অন্ধকার মধ্যে ক্ষীণ দীপালোকে নিম্ব দেহে জগন্নাথ ভগিনী সুভদ্রা ও ভ্রাতা বলরামের সহিত সিংহাসনে বসিয়া আছেন। নিম্ব দেহ মানে নিম কাঠে নির্মিত যে দেহ। দিবালোক সেখানে পৌঁছে না। সংসার রুদ্ধদ্বার, শুধু ভক্তি এবং স্তুতি, বেদনা এবং আবেদন, নিরাশ হৃদয়ের ব্যাকুল ক্রন্দন এবং দুঃখ গাথা সেখানে যেন দেবতার সিংহাসন তলে নিত্য স্তূপাকার হয়। আহা, কি অপূর্ব ব্যাখ্যা ভাবুন। সত্যি তো, সেখানে নিজের দিবালোক মন্দিরের গর্ভগৃহে যদি একটু চোখ বন্ধ করে কল্পনা করেন, সে মন্দিরের গর্ভগৃহে সেখানে দিবালোক পৌঁছে না, কিন্তু প্রভুর পায়ে আমরা কি নিবেদন করি? আমরা নিবেদন করি কারণ সেখানে কোনো ফুল, মালা, প্রসাদ কিচ্ছু চড়ানো যায় না। একমাত্র জগন্নাথ ধাম, যেখানে আপনি কোথাও কোনো প্রসাদ নিজের থেকে দিতে পারবেন না যে আমি প্রভুকে নিবেদন করব, কোনো ফুল পাতাও নিবেদিত হয় না। তাহলে আমরা কি নিবেদন করি? আমরা নিবেদন করি সংসারের রুদ্ধদ্বারের মধ্যে আমাদের যে কষ্ট, যে ভালোবাসা, যে ভক্তি, যে স্তুতি, যে বেদনা, প্রভুর কাছে আবেদন, নিরাশ হৃদয়ের ব্যাকুল ক্রন্দন এবং দুঃখের গাথাই যেন দেবতাকে সিংহাসন তলে আমরা নিত্য বছরের পর বছর ধরে স্তূপাকারে তাকে সেই দিয়ে আসছি। ব্রাহ্মণ নৈবেদ্য নিবেদন করেন, দেবতা প্রসাদ করে দেন। সেই মহাপ্রসাদ বাইরে এসে ব্রাহ্মণে
চণ্ডালে, রাজ প্রজায়, স্ত্রী পুরুষে মিথ্যা উচ্চ নীচ ভেদ ঘুচিয়ে, সমস্ত জাতিভেদ ঘুচিয়ে হৃদয় হৃদয় পুণ্য প্রীতি সঞ্চারিত করে। তার প্রসাদ গ্রহণে তো কোথাও বাধা নেই, আপনি গ্রহণ করবেন কিনা সেটা আপনার বিষয়, কিন্তু তার প্রসাদ গ্রহণে, যে প্রসাদের কি সুন্দর, ব্রাহ্মণ যে নৈবেদ্য নিবেদন করছেন, দেবতা যাকে প্রসাদ করছে, মহাদেবী যাকে মহাপ্রসাদ করে বাইরে পাঠিয়ে দিচ্ছেন, সেই প্রসাদে তখন তো কোনো ভেদ নেই। ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, রাজা হোক, প্রজা হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, উচ্চ হোক, নিচু হোক, কোন ধর্ম, কোন জাত, বিদেশি কি কোন দেশ, কোথাও কেউ দেখে না। সমস্ত ভেদ ঘুচিয়ে দিয়ে হৃদয়ে হৃদয়ে পুণ্য প্রীতি সঞ্চারিত হচ্ছে। এই জগন্নাথের মাহাত্ম্য, এই ভারত ভূমির অ্যাকচুয়ালি অদ্বিতীয় মাহাত্ম্য। তিনি শুধু ব্রাহ্মণের দেবতা নন, আচণ্ডাল সকলে তাহাতে সমান অধিকার। তিনি বিষ্ণুর অবতার, তিনি পতিতের পাবন, পরম অহিংসক, তার দুয়ারে দাঁড়িয়ে সর্বদেশ সর্বলোক একাকার। বুদ্ধেরা ভাবে, ওই মহাবেদীর, বৌদ্ধ ধর্মের মানুষরা ভাবেন ওই মহাবেদীর মধ্যে বুদ্ধের দন্ত রাখা আছে। জৈনরা ভাবেন তাদের ঋষভ দেবী এই জগন্নাথ। শৈবরা ভাবেন তিনি শিব। আবার শাক্তরা ভাবেন গতকাল যে তার বহুড়া যাত্রা, সেই বহুড়া যাত্রাতে শ্রী জগন্নাথ দেব আসলে হচ্ছেন মহাকালী। কালকের দিনের বামন অবতার। আবার কাল আপনারা যারা দেখেছেন তারা অনুভব করেছেন কিনা জানি না, যেদিন তিনি গুন্ডিচা বাড়ি গেছেন সেদিনের যে রূপ, উচ্চতা, কালকের উচ্চতা যেন কম ছিল, কারণ তিনি বামন বেশ ধারণ করেন গতকাল। এবং শুধু বামন বেশ নন, এই বামন বেশে তিনি মহাকালী হন। তিনি গণপতি রূপে স্নান যাত্রায় থাকেন, সেই তিনি সূর্য রূপে, রুদ্র রূপে গমন করেন, ফেরার সময় তিনি বামন অবতারে মহাকালীর রূপ ধারণ করেন। তিনি যে আরো কত কি করেন সে তো ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে তিনি হৃদয়ে হৃদয়ে পুণ্য প্রীতি সঞ্চারণ করেন। তাই তো তিনি শুধু ব্রাহ্মণের দেবতা নন, তিনি আচণ্ডাল সকলের দেবতা, সবার তার প্রতি অধিকার। তাই তো তিনি তার দুয়ারে দাঁড়িয়ে সর্বদেশ সর্বলোক একাকার হয়ে যায়। জাতিভেদময় ভারতবর্ষে জাতিভেদের এমন গুরুতর প্রতিবাদ বোধহয় আর কোথাও দেখা যায় না। ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর স্বয়ং জগন্নাথ, মায়ের কথা বলে গেছেন আমাদের বহু পাঠের মধ্যে দিয়ে, বহু আলোচনার মধ্যে দিয়ে। শ্রী শ্রী ঠাকুর যে জগন্নাথ স্বয়ং, এবং সেই জন্যই মঠ মিশনে কোথাও কোনো জাতিভেদ প্রথা নেই। এই যে তারই নির্দিষ্ট রূপের ব্যবহারে তিনি তাকে প্রতীক করে তুলেছেন, এবং সেই জন্য এ যেন এক গুরুতর প্রতিবাদ। প্রতিবাদ অনেক ভাবে করা যায়। যে প্রতিবাদ মা করেছিলেন তখনকার দিনের ওই রকম সমাজ ব্যবস্থাতেও নিবেদিতাদেরকে নিজের সামনে বসিয়ে সেটা প্রতিবাদ। তিনি আমাদের তথাকথিত ভাষায় স্বামীহারা হয়েও লাল পাড় কাপড় পরতেন, সেটি প্রতিবাদ। এবং সেই প্রতিবাদ একদিনের প্রতিবাদ নয়, জন্ম জন্মান্তর ধরে তার দৃষ্টান্ত স্থাপন করে দেয়া জগন্নাথ মহাপ্রভুর মন্দির। সেই জন্য এটি একটি গুরুতর প্রতিবাদ, যা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও দেখা যায় না। আমরা বলি আমাদের জাতিভেদ প্রথা আছে, অন্যদের নেই, কিন্তু প্রথা, ভেদ প্রথা তো সর্বত্র। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে উচ্চ নিচে ভেদ হয় না? কেউ আমাকে একটু যদি বলেন যে পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে গরিব বড় লোকে ভেদ হয় না? এমন কোন সমাজ আছে যেখানে বড় মানুষ দেখলে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় না? এমন কোন পরিবার আছে যাতে সাদা কালোর ভেদ হয় না, ফর্সা মেয়ে কালো মেয়ের ভেদ হয় না? তাহলে ভেদ কোথায় নেই? তাহলে এই প্রতিবাদ করতে পেরেছেন প্রভু জগন্নাথ, সেই জন্য তিনি একেবারে অসীম কালো রূপেতে দর্শন দিয়েছেন। তার প্রতিবাদ অন্য রকম, তিনি নিজের রূপ দিয়েও প্রতিবাদ করেছেন।
তার সেই মনোহর কালো রূপে সারা পৃথিবী মজে আছে। অধীর আগ্রহে মানুষ মানে অপেক্ষা করছেন, ছেলে বুড়ো বাচ্চা সবাই, যে কখন তিনি বেরোবেন, কখন তাকে দেখো, একবার চোখের দেখা দেখবো আমরা, অন্য কিছুর দরকার নেই, লক্ষ লক্ষ লোক সমাগম। তাহলে এই হচ্ছে তার প্রতিবাদ। এমন গুরুতর প্রতিবাদ পৃথিবীর আর কোথাও নেই। এমন জাতবিহীন মহাতীর্থে এসে নানকপন্থী, কবিরপন্থী, প্রাচীনপন্থী, নব্যপন্থী, নানা মুনির নানা মত এই একই জগন্নাথ দেবকে আশ্রয় গ্রহণ করে ধন্য হয়েছে। আরো আশ্চর্য, আরো আশ্চর্য, ভিন্ন মতাবলম্বী এই সমস্ত সম্প্রদায়ের দেবতা অবধি জগন্নাথ মন্দির প্রাঙ্গণে স্থান লাভ করেছেন। রথে তিনি একা থাকেন না, রথে তার সঙ্গে ৩৩ রকম দেবতা থাকেন, এবং তার মধ্যে 10 তার জগন্নাথ দেবের নিজস্ব 10 অবতার আছেন। সেই 10 অবতারের মধ্যে একজন অবতার রামকৃষ্ণ অবতার। এ হচ্ছেন জগন্নাথ দেবের রথের মধ্যে। আর সমস্ত অন্যান্য দেবদেবীরা যেরকম থাকেন, তেমনি জগন্নাথ মন্দিরের মধ্যেও অন্যান্য দেবদেবীরা রয়েছেন, এবং বিমলা দেবীর দেবভোগ ব্যবস্থা সেই জন্যই এত গুরুত্বপূর্ণ। যে মন্দিরের প্রধান দেবতা মহাপ্রভু জগন্নাথ, তবু মহাপ্রসাদ হবার আগে সেখানে তিনি দেবীর কাছে পাঠিয়ে দিয়ে তবে মহাপ্রসাদ হয়। এত বড় উদাহরণ নারী পুরুষের সমতার আর কোন মন্দিরে আছে, কোন দেবতা দেখিয়েছেন? পরবর্তীকালে ঠাকুর দেখিয়েছেন, মাকে এইভাবে প্রতিষ্ঠা করে দিয়ে। বলেন্দ্রনাথের বহু পূর্বে সীতারাম উপন্যাসকে উপলক্ষ করে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র একটি কথা লিখেছিলেন, যে আমি যাহা দেখছি তাহাই লিখছি, সেই ললিতগিরি আমার চিরকাল মনে থাকবে, চারপাশে যেন মৃত মহাত্মাদের মহীয়সী কীর্তি। পাথরকে এমন করে যে পালিশ করেছিল, সে কি আমাদের মতন হিন্দু? এমন করে বিনা বন্ধনে যে গেঁথেছিল, সেও কি আমাদের মতন? আর এই প্রস্তর মূর্তি যারা খোদিত করেছিল, উড়িষ্যার মন্দিরের জগন্নাথ মন্দির বলুন বা যে কোনো মন্দির বলুন, সে যে কি অপূর্ব মূর্তি। সেই সমস্ত দিব্য মালা পুষ্প আভরণে ভূষিত বিকম্পিত সৌন্দর্য, সর্বাঙ্গ সুন্দর গঠন, পৌরুষের সঙ্গে পৌরুষ রয়েছে, অথচ তার সাথে লাবণ্য। এই মূর্তিমান সম্মিলন স্বরূপ মূর্তি যারা করেছে তারা কে? তাদের কি জাত আর তাদের কি পরিচয়? তাহলে তারা তো আমাদেরই। তাই তিনি লিখছেন, তন্নি শ্যামা শিখর দশনা পক্ষ বিম্বাম্বদরি ওষ্ঠ মধ্যে ক্ষেমা চকিত হরিপ্রেখনা নিম্ন নাভি। এই রকম মূর্তি যারা করেছে, স্ত্রীকে যারা এইভাবে গড়েছে, তারা কে? রবীন্দ্রনাথের প্রবন্ধেও উড়িষ্যার সপ্রশংস উল্লেখ আছে। তার মন্দির নিবন্ধে তিনি লিখেছিলেন, উড়িষ্যার ভুবনেশ্বরের মন্দির যখন প্রথম দেখলাম, তখন মনে হলো একটা যেন কি নতুন গ্রন্থ পাঠ করলাম। বেশ বুঝলাম যে এই পাথরগুলো সবাই কথা কয়, বহু শতাব্দী হতে স্তম্ভিত বলে, মুখ বলে হৃদয়ে যেন আরো বেশি করে আঘাত করে। ঋগ্বেদের রচয়িতা ঋষি ছন্দে মন্ত্র রচনা করেছিলেন, আর এই মন্দিরগুলো যেন পাথরের মন্ত্র, হৃদয়ের কথা পাথরের মধ্যে দিয়ে দৃষ্টিগোচর করে। ইংরেজের শাসনকালে শিক্ষিত বাঙালি নানা পেশাগত কারণে ভারতের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে উড়িষ্যাতেও বহু মানুষ গেছেন, শ্রীবৃদ্ধি ঘটেছেন। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখছেন উৎকল দীপিকাতে, লেখক রায়বাহাদুর গৌরীশঙ্করের নাম উল্লেখ করেছেন। এই উৎকল দীপিকা সুদীর্ঘ 40 বছর ধরে উড়িষ্যার সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিল। আধুনিক উড়িয়া সাহিত্যের মধ্যে রাধানাথ রায় বাঙালি, তিনিও উৎকলবাসী বাঙালি, তিনিও কবিতা লিখেছিলেন। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মুখোপাধ্যায়ের আধুনিক ভারতীয় ভাষার স্নাতকোত্তর স্তরে পঠন পাঠনের ব্যবস্থা করেছিলেন। বাংলায় MA পাঠরত ছাত্রছাত্রীদের সহযোগী ভাষা হিসেবে উড়িয়া পড়ার ব্যবস্থা ছিল। কজন জানি আমরা এসব কথা? আজকে আমরা উড়িষ্যার রসগোল্লা না বাংলার রসগোল্লা বলে
তুমুল ঝগড়া, অত্যন্ত রেষারেষি, এখানে জগন্নাথ ধামে সব পড়ছি, আর দেখুন বাংলায় এম এ পাঠরতদের তখন সহযোগী ভাষা হিসাবে উড়িয়া ব্যবস্থা পড়ার ব্যবস্থা ছিল। 8টি পত্রের মধ্যে 2টি পত্র অবশ্যই এর জন্য নির্ধারিত ছিল। এম এর 8টি পত্রের মধ্যে 2টি পত্র এই জন্য নির্ধারিত ছিল। এই জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় অনেক উড়িয়া বইও প্রকাশ করেছিলেন। এইভাবে উড়িষ্যার সর্বশ্রেষ্ঠ প্রেমমূলক উপন্যাস পদ্মাবতী এবং পুরুষোত্তম কথা, ওই কাঞ্চি কাবেরীর সেই ঘটনাকে নিয়ে অবলম্বন করে কবি পুরুষোত্তম দাস কাঞ্চি কাবেরী নামে এক বিখ্যাত উড়িয়া গ্রন্থ রচনা করেছিলেন। বাংলার প্রসিদ্ধ কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ওই গ্রন্থকে অবলম্বন করে কাঞ্চি কাবেরী নামে আরেকটি গ্রন্থ রচনা করেছিলেন। এইভাবে অন্নদা, কবি সাহিত্যিক অন্নদা শঙ্কর রায় উড়িষ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তিনিও বাংলা এবং উড়িয়া উভয় ভাষাতে দক্ষ ছিলেন। এই মুহূর্তে বাংলায় আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মকবুল ইসলাম স্যারকে। ধর্ম তো ইসলাম, কর্ম তো তিনি জগন্নাথ দেবের কাছে একদম, তিনি তার ভীষণ প্রিয়। ভাষাগতভাবে তিনি উড়িয়া এবং বাংলা 2 ভাষা চর্চা করতে পারেন। তার ফলে এগুলো তো কোনো গল্প কথা নয়, এগুলো সবই সংস্কৃতি সমন্বয়ের অগ্রদূত শ্রী শ্রী জগন্নাথ দেবের মহিমা ব্যাখ্যাতে। এইভাবে উড়িষ্যা এবং বাংলাকে এক সূত্রে গেঁথে রাখার সার্থক চেষ্টা। আমরা যেন এই চেষ্টাকে আরো সমন্বিত করতে পারি, আরো এগিয়ে নিয়ে যেতে পারি। ভেদভাবে কখনো কিছু পূর্ণ হয় না, ভেদেতে কখনো কিছু কি আনন্দ নেই। অভেদ যখন হচ্ছে, প্রতিবাদ অনেকভাবে হচ্ছে, সেগুলোকে যদি সুষ্ঠুভাবে সংযত করা যায় তবে এই সৃষ্টি হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় শ্রীরামকৃষ্ণ, সাধু সাধু, জয় শ্রীরাম। অপূর্ব অপূর্ব। আমাদের আমাদের এই বিষয়গুলো সম্বন্ধে তারা লিখে গেছেন বলে নতুন ভাবে আমরা যেন আবার এগুলো জানতে পারছি। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। সমস্ত দিদিদের আপনারা উৎসাহ দিচ্ছেন এবং প্রত্যেকে আমরা সমৃদ্ধ হচ্ছি একে অপরের কাছ থেকে প্রভুর কৃপায়। আপনারা সবাই ভালো থাকুন। উল্টো রথ এবং প্রভুর এই মহান লীলা দর্শন করে আনন্দ পান, কারণ এরপর প্রভু গর্ভগৃহে প্রবেশ করলে তো আর এই রকম দর্শন আমরা পাবো না। সেই জন্য যতটা সম্ভব আস্বাদন করুন। এই কথার সঙ্গে সমস্ত পাঠকদের এবং সমস্ত শ্রোতাদের আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাদেরকে অনুরোধ রইল